নমস্কার। অনেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বদলির আশায় তীর্থের কাকের মতো বসে আছেন, কিন্তু বদলি আর শুরু হচ্ছে না। তা সাধারণ বদলি, আপস বদলি কিংবা অতিরিক্ত কর্মচারী বা সারপ্লাস ট্রান্সফার। অনেকেই ধৈর্য ধরে আছেন বদলির জন্য, কিন্তু যারা ধৈর্য হারা হয়ে যাচ্ছেন তারা হয়তো কোর্ট কেসের মাধ্যমে বদলি নিচ্ছেন বা নিতে চাইছেন। আমি 2023-এর ডিসেম্বর মাস থেকে বলে আসছি, একবার উচ্চশ্রীর মাধ্যমে বদলি হওয়ায়, অর্থাৎ সাধারণ বদলি, এখানে কিন্তু উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে সাধারণ বদলির কথা বলছি, শিক্ষক ঘাটতি হয়েছে বহু বিদ্যালয়ে। এ তথ্য কিন্তু আমার নয়, দপ্তর বলছে, এবং খবরেও তা প্রকাশিত হয়েছে। উচ্চ প্রাথমিকে নিয়োগ শুরু হয়েছে, এতে কিছুটা শিক্ষক ঘাটতি মিটবে। তাছাড়া 10C ধারা নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছিল, তা মিটে গেছে। এর ফলে খবরে প্রকাশিত তথ্য অনুসারে পুজোর ছুটির পরে, অর্থাৎ নভেম্বর মাস থেকেই সারপ্লাস বদলি শুরু হতে পারে। এবং এটাও শোনা যাচ্ছে কিছু জনের তালিকা নাকি তৈরি হয়েছে। যাই হোক, নিয়োগ ও সারপ্লাস বদলি হয়ে গেলে হয়তো উচ্চশ্রী পোর্টাল খুলবে সাধারণ বদলির জন্য। আবার বলছি, হয়তো ডিসেম্বর পর্যন্ত বন্ধ আছে, তারপর কি হয় এবার দেখার। আবার বলছি, হয়তো সাধারণ বদলির জন্য উচ্চশ্রী পোর্টাল খুলতে পারে, তবে খোলার আগে যে পেন্ডিং কেসগুলো আছে সেগুলো কিন্তু ছাড়ার ব্যবস্থা করা হবে। তো সেখানেও কিন্তু এই নিয়োগ, তার সঙ্গে সঙ্গে সারপ্লাস বদলির পর ভ্যাকেন্সি কতটা থাকবে সেটাও কিন্তু একটু বিবেচ্য বিষয়। যাই হোক, এখন বিষয় হলো মিউচুয়াল ও সারপ্লাস বদলি কবে থেকে শুরু হবে, নাকি মিউচুয়াল ও সারপ্লাস বদলি একই সাথে চলবে, প্যারালালি চলবে, না একই সঙ্গে শুরু হবে। আগস্ট মাসের শেষের দিকে কোর্ট কেসের জন্য দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে উচ্চশ্রী পোর্টাল খুলবে, যাতে করে মিউচুয়াল বদলির পেন্ডিং কেসগুলি ছেড়ে দেওয়া যায় এবং নতুন করে আবেদন নেওয়া যায়। আমি সেটা জানিয়েও ছিলাম এবং তার সঙ্গে সঙ্গে খবরে সেটা প্রকাশিত হয়েছে, কিন্তু কোন গোপন সূত্রে তা হলো না তা কারোর জানা নেই, এমনকি আমারও না। আজকে যেটা খবর পেলাম, যেহেতু সারপ্লাস বদলি বেশি আগ্রহী দপ্তর, যেটা আমি বারবার বলে এসেছি যে সারপ্লাস বদলিতে বেশি আগ্রহী দপ্তর, সেহেতু একটু দেরি হতে পারে মিউচুয়াল বদলি। তবে হ্যাঁ, যেটা বুঝতে পেরেছি, সারপ্লাস বদলি শুরু হলেও প্যারালালি কিন্তু মিউচুয়াল বদলি শুরু হয়ে যাবে। প্রথমে পেন্ডিং কেসগুলি ছেড়ে দেওয়া হবে, তারপর নতুন করে আবেদন নেওয়া হবে। এবার অনেকেই বলবেন, আপনি তো স্যার বারবার এই একই কথা বলে যাচ্ছেন। হ্যাঁ সত্যি, বারবার আমি একই কথাই বলে যাচ্ছি, কারণ দপ্তর সূত্রে যা খবর পাচ্ছি সেটাই আপনাদের আমি দেওয়ার চেষ্টা করছি। এবং কোন গোপন সূত্রে যে শুরু হচ্ছে না সেটা বলা খুবই মুশকিল। অনেকে বলবেন মিউচুয়াল বদলি কি সারপ্লাস বদলিকে অনেকে বলতে পারেন যে মিউচুয়াল বদলিতে সারপ্লাস বদলির কি প্রভাব পড়বে না? অবশ্যই কিছুটা হলেও পড়বে, কিন্তু যেখানে এসএসসি বা কোর্ট বলছে যে মিউচুয়াল বদলিতে কোনো অসুবিধে নেই, সত্যি মিউচুয়াল বদলিতে কোনো অসুবিধে নেই, কারণ একজন এক জায়গায় যাবে, আরেকজন সেইখানে ফুলফিল হবে। তো যাই হোক, এখানে একটু হলেও অসুবিধে আছে। সেটি কি না, যদি বা যার সঙ্গে মিউচুয়াল বদলি হচ্ছে বা মিউচুয়াল হচ্ছেন শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মী, তিনি যদি সারপ্লাস হন, সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধে আছে। তো যাই হোক, কবে শুরু হবে বলতে পারবো না, কারণ হবে হবে বলে সময় অতিবাহিত হচ্ছে। যদি ইচ্ছা হয় তবে পুজোর ছুটির পর সারপ্লাসের সঙ্গে সঙ্গেই কিন্তু শুরু হয়ে যাবে মিউচুয়াল ট্রান্সফার। আর একটা বিষয়, যারা মিউচুয়াল নিতে চাইছেন একটু দেখে নেবেন আপনার পার্টনার সারপ্লাস কর্মচারী নয় তো, তা না হলে কিন্তু ভবিষ্যতে অসুবিধে হতে পারে। হ্যাঁ, 10C মামলা খারিজ হয়ে যাওয়ার পর যেটা কানাঘষা শোনা যাচ্ছে, পুজোর ছুটির পর কমিশনার অফ স্কুল এডুকেশনের সাথে সমস্ত আধিকারিকরা আলোচনা করবেন, তারপরই সঠিক সিদ্ধান্ত হবে। এই আলোচনায় মিউচুয়াল বদলির বিষয়টি কিন্তু ওঠার সম্ভাবনা আছে এবং একটি নির্দিষ্ট গাইডলাইন মেনে ওনারা করবেন বলে ভাবা হচ্ছে যে এই সারপ্লাস বদলিটা। এবং আবার বলছি, সারপ্লাস বদলিতে কিন্তু বেশি আগ্রহী দপ্তর। এই আলোচনার দিকে সকলেই আমরা তাকিয়ে থাকলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।